আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কন্টেনারে কিছুটা পরিমাণ আমি কোরবানির মাংস জাল দিয়ে রেখেছিলাম। এতে সব কিছু দিয়ে কাঁচা জিরে মরিচ যেমনভাবে টিকিয়া করার জন্যে মশলাটা দেওয়া হয় সব কিছুই দিয়ে আমি জাল দিয়েছিলাম। যেমন এলাচ, দালচিনি, লবঙ্গ, কাঁচা আদা, কাঁচা রসুন, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম 40%। এবার এটাকে দিয়ে আমি টিকিয়া বানাবো। আমি ফ্রিজে রেখেছিলাম। তো আজ আমি টিকিয়া বানাতে চলেছি। আমি অর্ধেকটা পরিমাণ টিকিয়া নিয়েছি, টিকিয়ার মাংসটা, আর হাফ বাটি মতো ছোলার ডাল নিয়েছি। যেহেতু আগে আমি সিদ্ধ করে রেখেছিলাম, ছোলার ডাল দিইনি, সেই জন্য আমি আবার এটাকে আমি সিদ্ধ করে নেব ছোলার ডালটা দিয়ে। তারপরে একটা পেঁয়াজ দিয়েছি, আর রসুন, কাঁচা রসুন, আদা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিলাম জিরে, 1 চামচ করে জিরে, কাঁচা জিরে, গোলমরিচ আর লবঙ্গ, দালচিনি, এলাচ, আর স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া হাফ চামচ লঙ্কা গুঁড়া দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি সিদ্ধ করে নেব দুটা। যেহেতু আমি আগে থেকে মাংসটা অর্ধেকটা পরিমাণ গলিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি 2টো সিটি মেরে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখো বন্ধুরা, সব পুরোটাই সিদ্ধ হয়ে গেছে আমার। এবার এটাকে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তো অল্প অল্প কিছুটা পরিমাণ দিয়ে আমি মিক্সিতে ভালোভাবে বেটে নেব। তো বন্ধুরা, একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ স্কিপ করে দেখবেন না, ছোট্ট ভিডিও ফুল ওয়াচ করে দেখবেন, আর লাইক করবেন, প্রয়োজনে কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার আমি সবটা আমি মিক্সিতে বেটে পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে নিলাম। নেওয়ার পরে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার হাত দিয়ে ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেব। মাখানো আমার হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে আমি ভালোভাবে হাতের সাহায্যে আমি গোল গোল করে শেপ করে নেব টিকিয়ার জন্যে। যেমনটা প্রসেস হয় তেমনটাই আমি করলাম। এভাবে এক এক করে প্রত্যেকটা আমি একই পদ্ধতিতে শেপ করে নিয়েছি। আমি সবটাই পুরোটাই বানিয়ে নিলাম। এবার এগুলোকে আমি এক এক করে আমি ভাজা করে নেব। এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরিষা তেল দিয়েছি। আপনারা চাইলে না সাদা তেলেও ভাজতে পারেন। আমি সরিষা তেল দিয়ে ভেজেছি। তো আমি এবারে এক এক করে টিকিয়াগুলো সবটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এক পিঠ হয়ে গেছে আমার। তারপরে এক এক করে পুরোটা সবটা আমি একটা একটা করে উল্টিয়ে দেব। ভাজাও আমার হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এবার আমি এগুলোকে গরম গরম পরিবেশন করার জন্য তুলে নেব। তো আজ এই পর্যন্ত এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর কালকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।